600 650 টাকার মধ্যে 600 650 টাকা। বাহ, জনপ্রতি জনপ্রতি দিনে 5 বেলা খায়, দুপুরে মাছ থাকে, রাত্রে চিকেন থাকে, সন্ধ্যাবেলা একদিন চা বিস্কিট সিঙ্গারা, তার সঙ্গে অল্টারনেটিভ থাকে আমাদের। নমস্কার বন্ধুরা, শৈলশহর দার্জিলিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এতক্ষণ ম্যালে ছিলাম, ম্যাল থেকে সোজা এখন আমি চলে যাচ্ছি ঘোড়ার আস্তাবলের দিকে। আমার সামনে বাঁ দিকে এই ঘোড়ার আস্তাবল দেখতে পাচ্ছেন। এই আস্তাবলকে বাঁ হাতে রেখে আপনাদের একটু সামান্য এগিয়ে যেতে হবে। ম্যাল থেকে সোজা এসে ঘোড়ার আস্তাবল ছাড়িয়ে আপনারা সরাসরি চলে আসবেন হোটেল ডেনজং। এই হোটেলটা আজকে আমি আপনাদের রিভিউ করে দেখাবো। আর হোটেল পর্যন্ত সরাসরি গাড়ি পৌঁছাবে, কোনো অসুবিধা নেই। আপনারা যারা মনে করছেন হোটেলের দোরগোড়ায় এসে নামবেন, সেটাও কিন্তু সম্ভব। এই হলো হোটেল ডেনজং। এটা হলো মুখ্য প্রবেশপথ, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। ম্যাল এখান থেকে বড়জোর 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ, এবং পুরো রাস্তাটাই কিন্তু সম্পূর্ণ প্লেন রাস্তা আর কি, কোনো উপর নিচ বা চড়াই উতরাই আপনাদের পেরোতে হবে না। আর এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দুদিকে গাছ লাগানো রয়েছে, এদিকে খুব সুন্দর ভিউ রয়েছে। আর এই হলো ডাইনিং কাম রিসেপশন। যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে, কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। আর এই হলো হোটেলের ডাইনিং প্লেস, ভীষণই সুন্দর। এখানে খাওয়া দাওয়া করতে করতে ভিউটা একবার দেখুন জাস্ট। আপনারা জাস্ট এখানে আপনার পছন্দের মিল এনজয় করতে করতেই কিন্তু ভীষণ সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। এখানে কিন্তু ওনাদের যে রেস্টুরেন্টে খাবার দাবার পাওয়া যায় তার রেট দেওয়া রয়েছে। সবই বাঙালি খাবার দেখতে পাচ্ছি, ভীষণ ভালো। তো আপনারা এখানে সমস্ত খাবার দাবার পেয়ে যাবেন। আর বন্ধুরা, এখন হোটেল ডেনজংয়ের যিনি কর্মকর্তা রয়েছেন বা যিনি মালিক রয়েছেন তাকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার দাদা। দাদা, আপনার এই হোটেলে বর্তমানে টোটাল কটা রুম আছে? আমার মোট 13টা রুম এই হোটেলে। 13টা। 3 বেড বা 4 শেয়ারিং কিছু আছে? এমনি সব রুমে আমার 4 জন করেই থাকে, তার জন্য আমরা সেরকমই রাখি, অসুবিধা নেই। আচ্ছা দাদা, আপনার এখান থেকে ঠিক ম্যাল কত দূর মোটামুটি? এখান থেকে পায়ে হাঁটা 3 মিনিট, এখান থেকে 3 মিনিট। সিনিয়র সিটিজেন যারা তারা আসতে পারবে? তারা আসতে পারে। আমাদের নিজস্ব গাড়ি আছে, আমরা হোটেল অবধি ড্রপ করে দিই। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে আমরা ওদেরকে দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, শিলিগুড়ি অথবা এনজেপি অথবা বাগডোগরা এয়ারপোর্ট থেকে পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি কি সব রয়েছে? ফেসিলিটি আমার নিজস্ব 3টি গাড়ি রয়েছে, আমরা নিয়ে আসি ও নিয়ে যাই, সব প্যাকেজ করি, আসা যাওয়া ঘোরানো সব করি, কোনো অসুবিধা নেই। আচ্ছা দাদা, সিঙ্গেল পার্সন কেউ এসে থাকতে পারবে আপনার হোটেলে? যদি বাইরের থাকে, আধার কার্ড যদি ভালো থাকে, রিজনেবল থাকে, তাহলে আমরা রেখে দিই, আর আধার কার্ড নিয়ে আমরা রাখতে পারি, অসুবিধা নেই। মানুষ নিজের পেট নিয়ে আসতে পারবে, পোষ্য পেট নিয়ে জীবজন্তু আসে, নিয়ে অসুবিধা অ্যালাউ নেই। রয়েছে। তো বন্ধুরা, এটা একটা পেট ফ্রেন্ডলি হোটেল, আপনারা নোটিশ করবেন। আর যারা আনম্যারিড কাপল, ওনারা কি এসে থাকতে পারবে? মানে 18+ 19+ যেটা থাকবে তাদের আধার কার্ড থাকবে, যদি বাইরের থাকে কোনো অসুবিধা নেই, আধার কার্ড মোস্টলি প্রবলেম লাগবে ওদের। দাদা, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে আপনার এখানে? খাওয়া আমরা দিনে 5 বেলা দিই, বেডটি দিই, ব্রেকফাস্ট দিই, লাঞ্চ দিই, ইভিনিং স্ন্যাক্স দিই, রাত্রি ডিনার দিই। তার জন্য আমার একটা ফুডিং লাজিং সিস্টেম আছে, সেভাবে আমার লোককে আমরা বলে দিই, ওরা সেভাবে বুকিং করে। আচ্ছা, মানে প্যাকেজ সিস্টেমেও বুকিং করতে পারবে? প্যাকেজ সিস্টেমে বুকিং করতে পারবে। রুম বুকিং হবে? শুধু রুমও বুকিং করতে পারবে। সেক্ষেত্রে আলা কার্টে কেউ যদি এক্সট্রা খাবার দরকার হয়, চাইনিজ অথবা কন্টিনেন্টাল এই ধরনের খাবার দাবার যদি কেউ অর্ডার করে, সেটা কি পাওয়া যাবে? সেটা 100 অর্ডার দিলে সব পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। দাদা, একটু ভাড়াটা যদি বলে দিতেন, সিজন অফ সিজন মানুষের একটু সুবিধা হতো। দেখুন, আমরা একটা গ্রুপ পার্টিও তুলি, বাস গ্রুপও তুলি। বাসের জন্য আমরা 600 টাকা ফুডিং লজিংও রাখি, 700 টাকাও রাখি। মিনিমাম গ্রুপ পার্টির জন্য খুব রিজনেবল রেট রাখি, অফ সিজনে 600 650 টাকা আমরা খাবার থাকা রাখি, 5 টাইম খাবার দিই। 600 650 টাকার মধ্যে? 600 650 টাকা। বাহ, জনপ্রতি দিনে 5 বেলা খায়, দুপুরে মাছ থাকে, রাত্রে চিকেন থাকে, সন্ধ্যাবেলা একদিন চা বিস্কিট সিঙ্গারা, তার সঙ্গে অল্টারনেটিভ থাকে আমাদের। আচ্ছা, আর দাদা একটু আপনার ফোন নম্বরটা বলে দেবেন যাতে মানুষ যোগাযোগ করতে 100 বার। আমার নম্বর হচ্ছে 8116684522। দাদা, আপনার হোটেলে তো গ্রুপ পার্টি এবং বাস পার্টি বুকিং হয়? হ্যাঁ স্যার, 100 বার। আচ্ছা, সেক্ষেত্রে সিজন অফ সিজন একটু রেটগুলো বলে দেবেন, বা সাইড সিনের কি ব্যবস্থা রয়েছে এগুলো একটু পরিষ্কার করবেন। গ্রুপ পার্টি যেটা আমরা বুক করি সেটা আমরা পিক আপ অ্যান্ড ড্রপ করি, আর ফুডিং লজিং যেটা হয় সেটা আমি 700 650 600, যেটা গ্রুপ আছে যেরকম 50 জন 40 জন যেটা ওদের বাজেট সেভাবে আমরা মিলিয়ে করে দিই। আগে আমাদেরকে ফোন করবেন, যেটা নম্বর দেওয়া আছে আপনাকে, যেটা ডিসকাস হবে আপনাকে করে আমি সেটেল করে দিব। সে পিক আপ ড্রপও করাই, সাইড সিনও করাই, আমাদের সব হোটেল থেকে আমাদের সব করানো হয়। আচ্ছা, গ্রুপ পার্টি এলে তো তারা তো কিচেন সঙ্গে নিয়ে আসে, তা কিচেনের জায়গা কি আপনি দেন? আমরা কিচেনও ডাইনিংও দিই, তার জন্য এক্সট্রা ফেয়ার করতে হয়, সে কিচেন ডাইনিং দিই। তারপরে ওদের যেটা যদি পিক আপ ড্রপ থাকে সেটাও আমরা করিয়ে দিই। সে কম বাজেটের মধ্যে থাকলে আমরা কম বাজেটের মধ্যেও দিয়ে দিই, কোনো অসুবিধা নেই।
তো বন্ধুরা আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা বুকিংটা করিয়ে নেবেন। বন্ধুরা চলুন এবার এই হোটেল ডেনজংয়ের কয়েকটা রুম আমি আপনাদের একটু ট্যুর করিয়ে আনি, তাতে আপনাদের আগামী দিনে যারা আসছেন আপনাদের বুকিং করতে অনেক অংশের সুবিধা হবে। চলুন বন্ধুরা, আমি এই সিঁড়ি দিয়ে সরাসরি এখন সেকেন্ড ফ্লোরে এসে পৌঁছেছি। এখানে কিন্তু কোনো লিফটের সুবিধা পাবেন না, আপনাকে সিঁড়ি ভেঙেই কিন্তু উপরে উঠতে হবে। আর এই হলো সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে সবার প্রথম দেখাচ্ছি 205 নম্বর রুম, যা বেড আছে। মোটামুটি আপনারা হোটেল কর্তৃপক্ষ বলছে আপনারা 3 থেকে 4 জন থাকতে পারবেন। তো যারা মনে করছেন একটু সস্তায় থাকবেন তারা এই রুমটা নিতে পারেন, 4 জন থাকতে পারবেন। রুমের মধ্যে একটা চেয়ার দেখতে পাচ্ছি, টেবিল রয়েছে, এদিকে আয়না দেখতে পাচ্ছি, মোবাইল ফোন এখান থেকে চার্জ করে নিতে পারবেন। আর নিচে আপনার কার্পেট পাতা রয়েছে, যার জন্য ঠান্ডা সরাসরি মেঝের থেকে উঠছে না আর কি। আর এদিকটা উডেন ফিনিশ করা রয়েছে, পুরো রুমটাই একদম উডেন ফিনিশ। সাফোকেশন যাতে না হয় সেই জন্য এখানে জানলার ব্যবস্থা রয়েছে, জানলা খুলে দিলে হাওয়া বাতাস রুমের মধ্যে প্রবেশ করবে। তবে যেহেতু ঠান্ডার জায়গা জানলা বেশিক্ষণ খুলে রাখবেন না, তাতে হাওয়া বাতাস অথবা মেঘ কিন্তু রুমের মধ্যে ঢুকে যেতে পারে। এই হলো বেড, এখানে 4 জন থাকতে পারবেন। আর এই হলো ওয়াশরুম, এদিকে বেসিন দেখতে পাচ্ছি, বালতি মগ রয়েছে, গিজার দেখতে পাচ্ছি। আর ইন্ডিয়ান স্টাইল দেখতে পেলাম এখানে। আপনাদের মধ্যে অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে ইন্ডিয়ান স্টাইল, এখানে কিন্তু ইন্ডিয়ান স্টাইল রয়েছে আর কি। আর এই হলো রুম। পরবর্তী দেখাচ্ছি 204 নম্বর রুম। এরকম রুম দেখুন, টোটাল রুমটাই কিন্তু একদম উডেন ফিনিশ। তবে এই রুমে কোনো জানলা পাবেন না আপনারা। যা বেড আছে হোটেল কর্তৃপক্ষ বলছে 4 জন থাকতে পারবেন আপনারা। এদিকে আয়না দেখতে পাচ্ছি, বড় একটা আয়না রয়েছে। রুমের মধ্যে চেয়ার টেবিল রয়েছে, আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার রুমে বসেও করতে পারেন। আর এই হলো ওয়াশরুম, এখানে ইন্ডিয়ান স্টাইল রয়েছে, গিজার দেখতে পাচ্ছি, বেসিন রয়েছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই হলো রুম। যারা শৈলশহর দার্জিলিংয়ে এসে একটু সস্তায় থাকতে চাইছেন, যারা মোটামুটি সংখ্যায় 3 থেকে 4 জন রয়েছেন, যারা মনে করছেন একটু বাজেটভাবে থাকবেন, তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ। আপনারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন। দেখাচ্ছি 201 নম্বর ভিউ রুম। বর্তমানে এখানে মানুষ রয়েছেন, যা বেড আছে, মোটামুটি 4 জন থাকতে পারবেন। আর এই হলো ভিউ, খুব সুন্দর ভিউ রয়েছে এখানে। আপনি জাস্ট এই বেডে বসে বসে বা শুয়ে শুয়ে কিন্তু ভীষণ সুন্দর ভিউ এখান থেকে এনজয় করতে পারবেন। দেখুন রুমটা যথেষ্ট বড় রুম রয়েছে। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এখানে ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বালতি মগ রয়েছে, সেই সঙ্গে গিজার কিন্তু চালু অবস্থায় রয়েছে। এদিকে বেসিন রয়েছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে ভিউ, আপনারা যারা শৈলশহর দার্জিলিংয়ে এসে একটা ভিউ রুম চাইছেন তাদের জন্য কিন্তু এই 201 নম্বর রুমটা একদম আদর্শ। পরবর্তী দেখাচ্ছি আপনাদের 203 নম্বর। আর এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা ইন্টারনেট পাবেন, ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছি। তো ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো অসুবিধা নেই। যা রুম আছে মোটামুটি আপনারা 3 থেকে 4 জন থাকতে পারবেন, হোটেল কর্তৃপক্ষ তাই বলছে। দুটো ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি, এদিকে একটা বড় সাইজের আয়না রয়েছে, 2টো চেয়ার দেওয়া রয়েছে। আর পুরো রুমটাই কিন্তু একদম উডেন ফিনিশ, নিচে কার্পেট পাতা রয়েছে। এই হলো ওয়াশরুম, এদিকেও ইন্ডিয়ান স্টাইল রয়েছে, গিজার দেখতে পাচ্ছি, বালতি মগ, বেসিন, আয়না সমস্ত কিছুই রয়েছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই দেখতে পাচ্ছি। আর এই হলো রুম। যারা মনে করছেন শৈলশহর দার্জিলিংয়ে এসে একটু সস্তায় 3-4 জন একটা রুমের মধ্যেই থাকবেন, তারা এই রুমটা দেখতে পারেন। আপনারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে আগাম বুকিং করিয়ে চলে আসুন। পরবর্তী সিঁড়ি দিয়ে আমি ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। ফার্স্ট ফ্লোরে বেশ কিছু রুম আছে, তবে বর্তমানে মানুষ রয়েছে। যে রুমটা খালি আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, 104 নম্বর। যা বেড আছে, আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন, অথবা স্বামী স্ত্রী, একটা ছোট বাচ্চা।
যা এদিকে দুটো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, আয়না দেখতে পাচ্ছি। আর পুরো রুমটাই কিন্তু একদম উডেন ফিনিশ। আর এই হলো ওয়াশরুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এদিকে গিজার দেখতে পাচ্ছি। আর এই হলো রুম। তো বন্ধুরা, এই ছিল হোটেল ডেনজংয়ের ভিডিও। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন শৈলশহর দার্জিলিংয়ে এসে একটু সস্তায় থাকবেন, তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম আদর্শ। আপনারা ভিডিও ডেসক্রিপশানে চলে যান বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন।